জীবনের বিভিন্ন বাঁকের অনুভূতিগুলো প্রকাশ পেয়েছে কিংবদন্তি শিল্পী আয়ুব বাচ্চুর কণ্ঠে। প্রিয় স্বজনের চেয়েও যেন আপন তিনি। আনন্দ হতাশায় তার গানেই ভক্তরা খুঁজে পেয়েছেন নির্ভরতার আশ্রয়। কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানাতে এসে এসব কথা বললেন সহকর্মী, অগ্রজ, অনুজ সহ সর্বস্তরের মানুষ। ভালোবাসার ফুলের শ্রদ্ধায় ভরে ওঠে শিল্পীর কফিন। চার দশক যে কণ্ঠ আন্দোলিত করেছে সঙ্গীত পিপাসুদের, ভক্ত অনুরাগীদের মাঝে সে কণ্ঠই আজ নীরব। মৃত্যু নামের সত্যটি যেন মেনে নিতে পারছে না সহকর্মী, অগ্রজ, অনুজ। সহকর্মী, অগ্রজ, অনুজ সহ সর্বস্তরের মানুষ। ভালোবাসার ফুলের শ্রদ্ধায় ভরে ওঠে শিল্পীর কফিন। চার দশক যে কণ্ঠ আন্দোলিত করেছে সঙ্গীত পিপাসুদের, ভক্ত অনুরাগীদের মাঝে সে কণ্ঠই আজ নীরব। মৃত্যু নামের সত্যটি যেন মেনে নিতে পারছে না সহকর্মী, অগ্রজ, অনুজ আর ভক্তরা। শুক্রবার সকাল 10:30টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয় সর্বস্তরের শ্রদ্ধা অনুষ্ঠান। হাজারো ভক্তের মাঝে শেষ শ্রদ্ধা জানান সাংস্কৃতিক অঙ্গন ছাড়াও রাজনৈতিক নেতারা। এই যে ব্যাপক সারা জনগণের মধ্যে একজন মানুষের মৃত্যুকে কেন্দ্র করে তা নিশ্চিতভাবে খুব একটি সহজলভ্য নয়। একজন মানুষ 40টি বছর 4 দশক তার জীবন অতিবাহিত করেছেন সঙ্গীতের ভুবনে। বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে আপনারা সবাই জানেন যে উনি একজন ট্রেন্ড সেটার। আমরা ছাত্র জীবনে ওনার গান শুনে বড় হয়েছি এবং সকল স্তরের মানুষের অত্যন্ত প্রিয় একজন শিল্পী ছিলেন। তার মৃত্যুটা অকাল এবং আকস্মিক, সেটাই হলো সবচেয়ে বেদনার। অনেক সুন্দর সুন্দর গান আমাদের উপহার দিয়েছে এবং তার যে কাজ অল্প সময়ের মধ্যে করে গেছে, এটা আসলে অসাধারণ ব্যাপার, এটা বলে শেষ করা যাবে না। তার জায়গায় তো কেউ নিতে পারবে না। হয়তো আরেকজন গিটারিস্ট তৈরি হবে, কিন্তু আব্বাচুর তৈরি হবে, আব্বাচু আব্বাচু থাকবে। তরুণ প্রজন্মকে উনি যেভাবে এগিয়ে নিয়ে গেছেন বা গান দিয়েছেন, তো সেটা সারা জীবন আমরা সাধনা করেও সেই ক্ষতিটা পূরণ করতে পারবো না। এত ভালো ব্যবহার, এত বড় মনের মানুষ আমি আর কখনো দেখিনি। গানে গানে তিনি জয় করেছিলেন প্রজন্ম থেকে প্রজন্মের মন। তাই নশ্বর দেহের মৃত্যু হলেও সৃষ্টিকর্মে তিনি বেঁচে থাকবেন যুগ থেকে যুগান্তর। নাজমুল আলম রানা, চ্যানেল 24, ঢাকা।